ইয়াজুজ মাজুজ কোরআনে বর্ণিত একটি জাতির নাম। কিয়ামতের আগে আবির্ভাব হবে এই জাতির। কিয়ামতের যে কয়টি বড় আলামত রয়েছে তার মধ্যে অন্যতম ইয়াজুজ মাজুজের আগমন। কোরআনে এই গোষ্ঠীকে বর্বর ও অনিষ্ট হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। ইয়াজুজ ও মাজুজ শব্দ দুটি এসেছে উজার শব্দ থেকে, যার অর্থ শুকনা অথবা কর্কশ। আবার কেউ কেউ বলেন আল আদ শব্দ থেকেও এর উৎপত্তি, যার অর্থ যখন শত্রু খুব দ্রুত চারদিক থেকে আক্রমণ করে। অর্থাৎ তারা যখন আক্রমণ করবে তখন চারদিক থেকে এত দ্রুত আক্রমণ করবে যে তাদের আক্রমণ থেকে কেউ জীবিত পালাতে পারবে না। চলুন জেনে নেই কারা এই হিংস্র ও বর্বর দুই জাতি এবং কবে আসবে তারা। ইয়াজুজ ও মাজুজ জাতি দুটি ছিল এক ফরহেজগার বাদশার আমলে, যে বাদশাকে বলা হয় জুলকারনাইন। জুলকারনাইন অর্থ দুই শিংওয়ালা মানুষ। সে রাজার মুকুটে দুটি শিংয়ের মতো ছিল বলেই তার এই নামকরণ বলে মুফাসসিরিনদের ধারণা। জুলকারনাইন ছিলেন খুবই ক্ষমতাধর একজন শাসক, যাকে আল্লাহ তাআলা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণের সুযোগ দান করেছিলেন। সারা বিশ্ব শাসন করতে যা করা লাগে তার সব উপকরণ তাকে দিয়েছিলেন। তিনি তার সৈন্যদল নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করতেন, দেখতেন পৃথিবীর কে কোথায় নির্যাতিত হচ্ছে, কে ভালো কাজ করছে। তিনি তার জীবন পার করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায়। তার এমনই এক ভ্রমণ সম্পর্কে আল্লাহ সূরা কাহফের 93 থেকে 97 নং আয়াতে বর্ণনা করে বলেন, তিনি এতটাই দূরে চলে গিয়েছিলেন যে এরপর আর কোনো মানব সভ্যতা ছিল না। সেখানে দুটি পর্বতের মাঝে তিনি এক জাতিকে দেখলেন যাদের ভাষা তিনি বুঝতে পারছিলেন না, কারণ তারা সভ্যতা থেকে এতটাই দূরে ছিল যে তাদের ভাষাও দুর্বোধ্য ছিল। তখন ওই জাতি ইশারা ইঙ্গিতে জুলকারনাইনকে বলল, ইয়াজুজ ও মাজুজ আমাদের উপর অনেক অত্যাচার করেছে, তারা আমাদের হত্যা করছে, আমাদের উপর জুলুম করছে। আমরা যদি আপনাকে কিছু মূল্য দেই তার বদলে আপনি কি তাদের ও আমাদের মাঝে একটি দেয়াল নির্মাণ করে দিতে পারেন? সে বলল, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম, সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব, তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন সে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল তখন সে বলল, তোমরা ফুঁক দিতে থাকো। এরপর যখন সে তা আগুনে পরিণত করলো তখন বলল, তোমরা আমাকে কিছু তামা দাও, আমি তা এর উপর ঢেলে দেই। এরপর ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না বা ভেদ করতে পারল না। জুলকারনাইন এই দেয়াল বানানোর ব্যাপারে বললেন, এটা আমার রবের রহমত, কিন্তু যখন আমার পালনকর্তার ওয়াদা পূর্ণ হবে তখন তিনি এ দেয়াল সমতল করবেন, আর আমার রবের ওয়াদা চিরসত্য। এখানে আল্লাহর ওয়াদা বলতে কিয়ামতকে বোঝানো হয়েছে, অর্থাৎ যখন কিয়ামত সন্নিকটে আসবে তখন আল্লাহ তাআলা এই দেয়াল গুঁড়িয়ে দেবেন এবং ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে 10টি প্রধান আলামতের কথা বলেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ইয়াজুজ ও মাজুজের আগমন।